রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে আর কোনো মরদেহ আছে কিনা তা অগ্নি নির্বাপন বিভাগের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে আসছেন স্বজনরা। ঘটনাস্থল পরিদর্শন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, বেআইনিভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় পরিচালিত হচ্ছিল রাসায়নিক গুদামটি। দুর্ঘটনা রোধে বেআইনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাসায়নিক গুদাম থেকে এখনও বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া। রাজধানীর মিরপুর রূপনগরে তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় বুয়েটের বিশেষজ্ঞ দলের সাথে পরামর্শ করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিস। বাহির থেকে তালাবদ্ধ রাসায়নিক গুদামের ভেতরে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের বিশেষ টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। নিখোঁজদের খোঁজে ঘটনাস্থলে ভিড় করেন স্বজনরা। নিখোঁজদের তালিকার বিষয়ে কোনো বিশেষ ডেস্ক না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। খোঁজাখুঁজি করতেছি, এখনো পাইতেছি না, ওর কোনো খবরই পাইতেছি না। আমরা থানায় যাইতেছি, থানার লোকেরা বলতেছে যে আপনারা যে জায়গায় আগুন লাগছে সেই জায়গায় যান। লাস্ট নাকি 16টা ঢাকা মেডিকেল নিয়ে গেছে, ওখান থেকে আমরা শনাক্ত করছি, কোনো পাইনি। আমরা মোবাইল দিতেছি, মোবাইল বন্ধ, লোক খুঁজ নাই, মেসে গেছি, মেসে মালিক বলে আসে নাই রাত্রে। জনবহুল আবাসিক এলাকায় রাসায়নিক গোডাউনে শঙ্কিত এলাকাবাসী। এখানে শুধু একটাই ফ্যাক্টরি না, এখানে আশেপাশে অনেকগুলো কারখানা আছে যেগুলো অবৈধভাবে স্থাপনা। 20,000 স্টুডেন্ট এই বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ি, তাহলে আমাদের জন্য এটা মানে বড় ধরনের থ্রেট হিসাবেই কাজ করতেছে। ফায়ার সার্ভিস বলছে, বিষাক্ত গ্যাস তৈরি হওয়ায় রাসায়নিক অপসারণ এবং সম্পূর্ণভাবে আগুন নির্বাপনে আরও সময় লাগবে। প্রচণ্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান। কেমিক্যালটা আছে, অপারেশন করতে সময় লাগবে আমাদের। ঘটনাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। ক্ষেত্রগুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি। সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে, যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে। আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার কথা জানিয়েছে সমাজ সেবা অধিদপ্তর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।